নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা করে আপনাদের দেখাবো। আর এটা যেরকম বানানো সহজ আর খেতে তার তো জবাব নেই। সকালের জলখাবারে কিংবা বিকালের নাস্তায় কিংবা রাতে ডিনারেও আপনি কিন্তু এটা অনায়াসে পেট ভরে খেতে পারেন। যেটা একটা দুটো খেয়ে মন ভরবে না, এটা এতটাই ভালো খেতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের রান্নায় কি কি লাগছে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি। আমি এখানে 200 গ্রাম নিয়েছি, সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম আপনারা করতে পারেন। আর এই সুজিটা আমরা রেগুলার যে সুজিটা ব্যবহার করি সেই সুজিটাই কিন্তু নিয়েছি। এবার সুজিটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার নিয়ে নেবো হলো 150 গ্রাম মতো টক দই। আর এখানে আমি কেনা টক দই ব্যবহার করেছি, আপনারা সেখানে চাইলে ঘরে পাতা টক দই কিন্তু ব্যবহার করতে পারেন। আর যতখানি টক দই ততখানি কিন্তু জল নেব। প্রথম অবস্থায় জল বেশি দেব না। এবার সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এটা সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিন কিংবা আপনি অফিসেও অনায়াস হয়ে কিন্তু এটা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। এটা খেতে এতটাই ভালো হয়। এটা মেশানো হয়ে গেছে। এবার মিনিট 10 জন্য এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা অনেকটাই ফুলে গেছে, অনেকটা পরিমাণে কিন্তু জলটা সোক করে নিয়েছে। আর দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এক্ষেত্রে সুজি আপনাদের ঘরে সেই মোটা দানা সুজি হোক কিংবা সরু দানা সুজি, যে সুজি থাকুক না কেন তাই দিয়ে কিন্তু এটা অনায়াস হয় এটা করা যাবে। এবার এটাকে ব্লেন্ড করে নেবো। আর আমি একেবারে বড় জারটাই নিয়ে নিলাম যাতে একবারে হয় কাজটা। সেক্ষেত্রে ছোট জারটা আপনারা যদি ব্যবহার করেন 2 থেকে 3 বার এটা সময় লাগবে। এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে এবার বাটির মধ্যে ঢেলে নেব। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি কোনোভাবে জল এখানে ব্যবহার করিনি, কিন্তু একটুখানি জল এখানে দিতে হবে, কেন অনেকটাই গাঢ়। মিক্সির বাটিটা ধুয়ে যতটুকু জল দেব মোটামুটি 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করব। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি 2 থেকে 3 মিনিট এরকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফেটালে ব্যাটারটা বেশ হালকা হবে, তাতে করে জিনিসটা আরও ভালো হবে। অনেকেই আছেন, অনেকেই বলতে কি বেশিরভাগ মানুষই আছে যে সকালবেলায় উঠে ওই লুচি পুরি তারা খেতে চান না। আমি বলবো ঠিক এইরকম একটা রেসিপি আপনি বাড়িতে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। লবণ বেশি দেওয়ার দরকার নেই, কেননা হাফ চামচ লবণই এতে হয়ে যাবে। এবার লবণটা দেওয়ার পরে ভালো করে লবণটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। এবার এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো জল। জল দেওয়ার পরে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের এত ভালো ভালো কমেন্ট আমি পাচ্ছি, তার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম। ঠিক এইরকম একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তাহলে চলুন রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ননস্টিকের ফ্রাই প্যান। চেষ্টা করবেন ননস্টিক নেওয়ার। এবার একটুখানি তেল ব্রাশ করে নেব, জাস্ট এইটুকু। তেল ঘি আপনার যেটা সুবিধা হয় সেটাই ব্রাশ করে নেবেন। আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, হাইতে করা যাবে না। আর ব্যাটারটা যখনই আপনি নেবেন তখনই কিন্তু একবার একটুখানি করে মিশিয়ে নেবেন। এবার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে আর খোলা যাবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর খুলে নিলাম। ওয়াও! আর কতখানি পারফেক্টভাবে এটা তৈরি হচ্ছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর একটা দেখাচ্ছি, কোনো কিচ্ছু না, চোখ বন্ধ করে এটা এরকমভাবে করা যায়। 1 হাতা ব্যাটার দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আপনি ঢাকা দিয়ে দেন। আর 2 মিনিট পরেই দেখুন জাদুই কামাল।
একটার পর একটা একদম তেলের মতো এটা উঠে যাবে। আর এটা সব থেকে মজার ব্যাপার, আপনি এই রেসিপিটা একবার যদি বাড়িতে ট্রাই করেন, আপনি বেলনা চাকতিকে টাটা বাই বাই করে দেবেন। আর বাচ্চারা আপনার কয়দিন যে ডিমান্ড করবে এটা খাওয়ার জন্য তার ঠিক নেই। বাচ্চা থেকে বয়স্ক এটা একদম চেয়ে চেয়ে খাবে, বলে প্রত্যেক দিন সকালবেলায় আমাদের এটাই চাই। একটা একটা করে আমরা সব ভেজে নিলাম, রেডি হয়ে গেল। আর কতখানি সাদা ধপধপে পারফেক্টভাবে এটা তৈরি হলো সেটা তো আর বলার কথা নয়, সেটা আপনারা দেখে আপনারা বুঝেই নিয়েছেন যে এটা কতখানি পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর আপনারা কারা কারা এরকম তেল ছাড়া খাবার খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এইরকম আরও কিন্তু টিফিন রেসিপি কিংবা ব্রেকফাস্ট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। এইরকম ভালো ভালো টিফিন রেসিপি আপনি আরও পেয়ে যাবেন এবং এর সাথে চাটনি রেসিপিও কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর ক্যামেরা একদম কাছে থেকে দেখাচ্ছি কতখানি পারফেক্ট হয়েছে, একদম কাছে থেকে দেখে বুঝতে পারছেন। দেখুন কি দুর্দান্ত এটা তৈরি হয়েছে, আর এটা একদম নরম তুলোর মতো। আর প্রত্যেকটা কিন্তু একই রকম তৈরি হয়েছে দেখুন। আর এটা খাবেন কি দিয়ে? একটা সুন্দর একটা চাটনি দিয়ে এটা পরিবেশন করে দিতে পারেন। চাটনি রেসিপিও আমার কিন্তু চ্যানেলে দেয়া আছে। ভিডিওটা যদি আপনাদের মনে কোথাও ধরে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করুন, একটা লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যের স্বাদের ভাগিদার হন। আর এত সময় আপনি যে আমার ভিডিওটা দেখলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।